নমস্কার, মৌস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে বানাবো নিরামিষ পনিরের রেসিপি। এখানে নিয়েছি পনির আর নিয়েছি ক্যাপসিকাম। পনির ও ক্যাপসিকামটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়েছি টুকরো করা পনির। এরপর হালকা করে আমি ভেজে নেব। এখানে পনির ও ক্যাপসিকামটা কিন্তু হালকা করেই ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে কিন্তু হবে না। তারপর আমি উপর থেকে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর দিয়েছি লঙ্কা গুঁড়ো। তারপর ভালোভাবে নেড়ে নেব। এখানে পনির ও ক্যাপসিকাম আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিয়েছি আরেকটু তেল অল্প পরিমাণে। তারপর দিয়ে দিয়েছি দুটো টমেটো কুচি করে, আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি আদা কুচি। এটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এরপর আমি এটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব। এই মশলাটার একটা ভালো পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিয়েছি তেল, আর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা। তারপর আমি এখানে কিছু গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি ভাজা মশলা দিয়েছি, এটা আমার বাড়িতে তৈরি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপর সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তারপর আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা ক্যাপসিকামটা কিন্তু আগেই দিয়ে দিতে হবে, পনিরটা পর দিতে হবে, না হলে ভেঙে যাবে। এরপর ক্যাপসিকামটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এরপর সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল, আর দিয়ে দিয়েছিলাম কাসুরি মেথি। এখানে ঝোলটা ফুটে এসেছে, তারপর আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার পনিরের রেসিপিটি রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।